হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় সকাল 11টা নাগাদ বাজছে। প্রতিদিনকার মতো আজকেও সকালবেলায় উঠেই বাসি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাসি কাজও সমস্তটা হয়ে গেছে, সেগুলো আজ আর আপনাদের সাথে শেয়ার করলাম না। সোজা একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই প্রথমেই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এক পাশে ডালও বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে এপাশে একটুখানি মূলো কেটে নিচ্ছি, কারণ আজ একটু মূলো দিয়ে ডাল করব পাতলা করে। যেহেতু গরমটা অনেকটাই পড়েছে আর কাল একটু চিকেন খাওয়া হয়ে গিয়েছিল, তো আজ ওই জন্য লাঞ্চটা খুব সিম্পলের উপরেই রাখবো। আর আজ অনেক দিন পরে একটুখানি ওই লাল শাক ভাজা করব। এটাকে বোধহয় লাল লাল নোটে বলা হয়, আমার ঠিক জানা নেই, আমি এটাকে লাল শাকই বলে থাকি। জানেন তো, এর আগে আমার হাজব্যান্ড যতবারই বাড়িতে এই লাল শাকটা নিয়ে এসছে, তো আটিগুলো বেশ ভালো হয়, একদম ঘন কুচি কুচি পাতা, আর ডাঁটাগুলো খুব একটা এরকম মোটা বড় হয় না। কিন্তু আজকের শাকগুলো দেখছি যে ডাঁটাগুলো খুবই লম্বা লম্বা এবং মোটা মোটা, আর পাতার পরিমাণটা খুবই কম। তো যাই হোক, যখন এনেছে রান্না তো করতেই হবে, তাই শাকগুলোকে কেটে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি না দুবার শাক ধুই, একবার শাক ধোয়ার আগে পুরো আটিটা ধুয়ে নিয়ে আসি, আর একবার কাটার পরে এই ঝুড়িতে করে নিচে একটা বাটি রেখে ধুই। তাতে কি হয়, কেমন কি বালি বেরোচ্ছে কি নোংরা বেরোচ্ছে ওই বাটির জলটা দেখে বুঝতে পারি। আসলে রান্নাবান্নার অভিজ্ঞতাটা এখনও অতটা ভালো হয়ে ওঠেনি। যদি অনেককেই দেখেছি শাক হাতে ধরেই বুঝতে পেরে যায় যে বালি আছে কিনা, কিন্তু যেহেতু আমি ওভাবে বুঝতে পারি না, তাই আমার কাছে যেটা সুবিধা হয় সেটাই আমি করে নিই। ডালটা যখন বসিয়েছিলাম, তো কিছুক্ষণ পরে সিদ্ধ হওয়ার পরে ওই কেটে রাখা মূলোগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মাঝে একবার নেড়ে চেড়ে বেশ দেখে নিয়েছিলাম যে মূলোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল, আর ডালটাও। তাই ডালটা নামিয়ে কড়াটা ধুইনি, ওই কড়াতেই একটু তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে যেতে একটু জিরে, একটু কালো জিরে, আর ওই একটু রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছিলাম। একটু রসুনটা ভাজা ভাজা হতেই পেঁয়াজটা দিয়ে ওটাও ভালো করে ভাজা অবধি নেড়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই সিদ্ধ করা ডাল আর মূলোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই মূলো দিয়ে ডালটা করে থাকি, আর আজ একটু পাতলা পাতলা করেই করেছি। ব্যাস, এবার যখন হয়ে এসছে তখন একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ডালটা কমপ্লিট। আর ডালটা হয়ে যেতেই কড়াটার থেকে ডালটা নামিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ওই শাকটা ভেজে নেব বলে। তো তেল গরম হয়ে যেতে একটু রসুন কুচি দিয়েছি, একটা ওই কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে ওই কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো, আর একটু নুনও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর শাকটার থেকে অনেকটা পরিমাণেই জল ছেড়ে এসছে, আর জলটা ছেড়ে আসার পরেই বুঝেছিলাম যে শাকটা একটু আমাদের জন্য কম হয়ে যাবে। তাই আরেক আটি ছিল ফ্রিজে, সেটা বের করে ধুয়ে ভালো করে কেটে ওটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর ভাতটা তো আগেই হয়ে গিয়েছিল, আর ডালটাও হয়ে যেতে মানুকে একটু খাওয়ানোর জন্য ভাত এখানে বেড়ে নিয়েছি। তো একটুখানি ডাল আর একটু ভাত ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই তো এবার ওর সাথে গল্প করতে করতে ওকে খাইয়ে দিচ্ছি। আর মানুকে খাওয়ানো হয়ে যেতেই কিচেনের এই ওপরের স্ল্যাবটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। আর এরপরে একটুখানি ওর বাবা এখানে ওই বুঁদির রায়তা বানাচ্ছে টক দই দিয়ে। তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে তাতে একটু নুন আর একটু চিনি দিয়েছিল, আর এই হালদিরামের এই বুঁদির প্যাকেটটা পাওয়া যায় সেটাই দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিল। আর দেখতেই তো পেলেন কি অবস্থা, কতটা বুঁদি পড়ে গিয়েছিল। তো যাই হোক, ওগুলোকে ঝেড়ে ভালো করে ফেলে দিয়েছি বাইরে। এবার এরকম একটা তড়কা প্যান একটুখানি গরম করে নিয়ে তাতে একটু সর্ষের তেল, একটুখানি ওই কালো
কালো সর্ষে আর ওই 3-4টে কারি পাতা আর একটা শুকনো লঙ্কাকে হাফভাবে ভেঙে আর তাতে একটু গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তরকাটা এইভাবে লাগিয়ে নিলেই আমাদের এই বুঁদির রায়তাটা কমপ্লিট। এরপরেই স্নান করতে চলে গিয়েছিলাম, আর স্নান করে এসে একটু রেডি হয়ে এবার ভাত খেতে বসে পড়েছি। এটা আমার হাজব্যান্ডের থালা আর কি। সবার প্রথমে ওকেই ভাত বেড়ে খেতে দিলাম, এরপর আমিও খেয়ে নেব। আর আজ দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে একটা ভাত ঘুম দিয়েছিলাম। আর এই তো এবার একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাপত্র ঝেড়ে এখানে ওই চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, আর জামাটাও ছেড়ে নিয়েছি যেহেতু সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেটাও দিতে হবে। তো এখন ওই বিকেল 5:30 থেকে ওই 5:45 নাগাদ মতো বাজছে। যাই হোক, এখানে চুল ফুল আঁচড়ে একটু ভালো করে রেডি হয়ে নিলাম। আর এরই মধ্যে সন্ধেটাও হয়ে গিয়েছিল, তাই সন্ধে দিতেও বসে পড়েছি। আর আমি না ভালো ধুনো চালাতে পারি না, আর সকাল সন্ধে দুবেলাই আমরা বাড়িতে ধুনো দিই। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখানে ধুনোটা ধরিয়ে দিয়ে গেল। আর আমি সকাল হোক সন্ধে হোক যখনই পুজো করি আমি একবার হলেও হনুমানজির এই হনুমান চালিসাটা পাঠ করি। তো যাই হোক, প্রতিদিনকার মতন আজকেও একবার পাঠ করে নিলাম চালিসাটা। এবার ধুনোটাও সারা ঘরে দেখিয়ে দেবো। আর সন্ধে দিয়ে মানুকে একটু পড়াতে বসেছিলাম, সেটার আর ভিডিও ক্লিপস নিয়ে যেহেতু ক্যামেরাটা অন করা থাকলেও ভালোভাবে পড়তে চায় না, তাই ওই জন্য ক্যামেরাটা অফ রেখেই ওকে পড়িয়েছিলাম। আর ওর বাবা একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় এই দেখুন অনেকগুলোই মিষ্টি নিয়ে এসছে। আসলে বাড়িতে আমার মেয়ে খুব ভালোবাসে মিষ্টিটা খেতে, আর আমিও বাসি, তবু আমি এখন একটু মিষ্টিটা কমই খাই। তো যাই হোক, এখানে এই যে এই ছোট্ট কুল্লারটায় ওই ছানা রাবড়ি টাইপের কোনো একটা মিষ্টি ছিল। আর এই মিষ্টিটা এখানে বেশ ফেমাস। এটা ওই চন্দ্রকলা টাইপের কিছু একটা নামে, ভেতরে খোয়া ক্ষীর তারপরে ড্রাই ফ্রুটস অনেক কিছুই থাকে, আর ওটা স্টাফিং দিয়ে ওই সিঙ্গারার মতন মিষ্টিটা বানানো। ছোটো মতো কন্টেনার, ওটা একটু রসমালাই ছিল। আর এই তো এখানে রাতের রান্নার জন্য সমস্তটা কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে কিছুটা সিদ্ধ আলু কাটা, আর এখানে একটু মাটনের চর্বি আছে, আর এখানে হচ্ছে ওই একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ওই বাটা মশলা, এগুলোই ছিল। এর আগে একদিন বাড়িতে মাটন রান্না হয়েছিল, তো সেই দিনেই এই ফ্যাটগুলো আনা হয়েছিল, চর্বিগুলো, তো সেটা রেখেই দেওয়া হয়েছিল ঘুগনির সাথে বা এই ছোলা, কাবলি ছোলা এরকম কিছু একটা সাথে হবে বলে। তো যাই হোক, হবে বলে আর হয়নি, ডিপ ফ্রিজে ছিল। তো আজকে ওটাকেই বের করে ওই কাবলি ছোলা আলু দিয়ে তরকারি হবে। ওটা আমি করব না, ওটা আমার হাজব্যান্ডই রান্না করবে। আর আজ রাতে একটুখানি পরোটা বানাবো, তাই আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। আমি সাধারণত আটা ময়দা মিশিয়েই পরোটাটা করে থাকি। তো ওদিকে ডোটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে ওর বাবাও রান্নাটা শুরু করে দিয়েছিল। তো আমি মাঝে মাঝে এসে ভিডিওসের কিছু ক্লিপ নিচ্ছিলাম। তো আজ আর সেভাবে ভিডিও রান্নাটায় মানে ডিটেলসগুলো দেখাচ্ছি না, পরে একদিন যদি কখনো করি তো সেদিন শেয়ার করবো রেসিপিটা পুরো। আর এই যে এখানে তরকারিটাও পুরো হয়ে এসছে, এবার বন্ধ করে দেবো গ্যাসটা। তো আজ এমনিতেই ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।